চলো। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন মোটামুটি 7টা মতো বাজে। ঘুমটা আজ তাড়াতাড়ি ভেঙে গেছে। অন্যান্য দিনগুলো একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। কেননা আজকে সোনাবুড়ির প্রি স্কুলে প্রথম দিন। সোনাবুড়িকে নিয়েই চিন্তা হচ্ছে, ওকে ঘুম থেকে তুলতে পারবো কিনা। সাধারণত ও 8টা সাড়ে 8টা অবধি ঘুমায়। আজকে 7:30টায় ডাকবো। 8:50 নাগাদ ওরা বেরোবে। আমি এখন বুড়ির টিফিন রেডি করছি। গত 3 মাস পর আজকে প্রথম স্কুল। বুড়ির লাঞ্চে আজ একটু চকলেট ব্রেড দেব। এটাও খুব ভালো খায়। ওকে এমন কিছু দিতে হবে যেটা ও ভালো খায়, না হলে এই 7 ঘন্টা না খেয়ে কাটিয়ে দেবে। ব্যাস, হয়ে গেছে ওর টিফিন রেডি। আজকে বুড়িকে ডাকতেই সমস্যা হয়েছে। হয়ে গেছে সোনা বুড়ি রেডি। চলুন এবার ওর স্কুলের দিকে যাওয়া যাক। আজ সোনাবুড়ির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর আজকে এই ব্লগের মাধ্যমে সোনাবুড়ির নতুন অধ্যায়ের সূচনা স্মৃতি ধরে রাখা। দীর্ঘদিনের অপেক্ষার পর এলো আজ এই দিনটি। তিথির স্কুল আজ খোলেনি, ওর স্কুল কাল থেকেই শুরু হবে। এখানে পাবলিক স্কুলে প্রি-কে থেকে ক্লাস 6 অবধি সব স্কুলই খুলে গেছে। তিথির তো 8 গ্রেড, ওদের স্কুল কালকে খুলবে। বুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ছোট মানুষ তো ঠিকঠাক খেতে পারবে কিনা, আর বাড়িতে তো ওকে খাইয়ে দিতে হয়। স্কুলের প্রথম দিন আজ। সোনাবুড়ি তো খুব খুশি, তবে আমার খুব টেনশন হচ্ছে। সোনাবুড়িকে কি করে ছেড়ে থাকবো এতক্ষণ। সোনাবুড়ির বাড়ি ফিরতে ফিরতে সেই 4টে বাজবে। Now take a picture of the school. Careful, Mom. I got a picture of school. Mom. Mom, I got a picture of school. It's okay, it's okay. Turn right on Fairmont Drive, then take the second right. বেরিয়ে পড়েছি আমরা। সোনাবুড়ির আজ প্রথম দিন তো, তাই আমি যাচ্ছি। আমাদের এখান থেকে স্কুলটা বেশ খানিকটাই দূরে, যেতে মিনিট 15 মতো লাগবে। অনলাইনে 2টো স্কুলে অ্যাপ্লাই করেছিলাম, কাছের স্কুলটাই হয়নি। ওয়েটিং লিস্টে আছে, কিন্তু দূরের স্কুলটায় ওর নাম উঠেছে। এখানে তো স্কুলে লটারি সিস্টেমে হয়, কাছের স্কুলটায় চান্স পেলে ভালোই হতো। এই তো স্কুলে চলে এসেছি। আমরা আর ভিতরে ঢুকতে পারবো না, এখান থেকেই ওর টিচার নিয়ে যাবে। Bye bye. Say bye, Chalo. Daddy. Bye. Are you excited? And then Dylan. সোনাবুড়ি ভিতরে চলে গেছে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ওর বাবা আবার অফিসে যাবে। বাড়ি চলে এসেছি। এবার রান্নাটাও ঝপাঝপ বসিয়ে দিয়েছি। তিথি অনেকদিন থেকেই বায়না করছিল যে লুচি খাবে, তাই আজ একটু লুচি আর আলুর তরকারি করছি। কাল থেকে তো স্কুল খুলে যাচ্ছে, এরপর তো শনি রবিবার ছাড়া টাইমই পাবে না। আজ থেকে শুরু হয়ে গেল বুড়ির পড়াশোনা। গত বছর তো প্লে স্কুলে ভর্তি করেছিলাম, তখন তো পড়াশোনার চাপ ছিল না। বুড়ির এবার স্কুল টাইমিং অনেকক্ষণ। 8:50-এ গেছে, বাড়ি ফিরবে সেই 4টে। ওর জন্য খুব চিন্তা হচ্ছে, কি করবে কে জানে, ঠিকঠাক খাবে কিনা। আমার আলুর তরকারিটা হয়ে গেছে, এবার ঝপাঝপ লুচিটাও ভেজে নেব। বুড়ির স্কুলে এবার 2বার টিফিন হবে, এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স, আর একটা হচ্ছে লাঞ্চ। গিয়েই ব্রেকফাস্ট করবে, আর স্ন্যাক্স স্কুল থেকেই দিয়ে দেয়। স্কুল থেকেও লাঞ্চ দেবে, কিন্তু ও খাবে কিনা কে জানে, তাই ওদের স্কুলের টিচার বলেছে কিছু দিয়ে দিতে। বুড়িকে স্কুলে ভর্তি করতে কোনো ফিজই লাগেনি,
আমরা যেখানে থাকি সেখানে বাচ্চাদের ভর্তি করতে কোনো রেজিস্ট্রেশন ফিস লাগে না। কিন্ডারগার্টেন থেকে ক্লাস 12 অবধি পড়াশোনার কোনো খরচই নেই, সবই বিনামূল্যে। শুধুমাত্র প্রি স্কুলে মাসে মাসে মান্থলি ফিস দিতে হয়। বুড়িকে ফুল ডের জন্য দিয়েছি, 6.5 ঘন্টা থাকবে, সকাল 9টা থেকে 3:30 অবধি। এই 6 ঘন্টার জন্য মান্থলি ফিস নেবে $400, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 32,000 টাকার কাছাকাছি পড়ে যায়। 32,000 টাকা প্রতি মাসে দিতে হবে। কিন্তু কিন্ডারগার্টেন থেকে ক্লাস 12 অবধি পড়াশোনার কোনো খরচই নেই, সবই বিনামূল্যে। মান্থলি কোনো ফিজও দিতে হয় না। প্রি স্কুলে মান্থলি ফিজ এত নিলেও একটাই শান্তি, এদের ছুটি সেরকমই নেই। ন্যাশনাল হলিডে ছাড়া প্রায় প্রতিদিনই স্কুল। এই স্কুল আবার হাফ ডেও আছে, এর চার্জটা কম। হাফ ডে হলে এর চার্জ $220, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 17,200 টাকার কাছাকাছি পড়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার তিথিকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দেই। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।